গাইস আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি একটা বিশাল সাইজের কৌরি ঘূর্ণি এবং আরেকটা নিয়ে এসেছি বিশাল সাইজের দাপুর। তো দেখা যাক আজকে কোন ঘূর্ণিটা ভালো রে। তবে কৌরি ঘূর্ণিটা একটু সমস্যা আছে। কৌরি ঘূর্ণিটা মনে করেন যে খেলা খাওয়া হয়েছিল, যার কারণে অনেক জায়গায় ছিঁড়ে গেছে, খুব মনে করেন বাজে ভাবে নষ্ট হয়ে গেছে। তো এটা উড়ার চান্স খুব কম, কিন্তু দাপুরটা আছে ইনটেক। তো এখন দেখা যাক যে কোন ঘূর্ণিটা ভালো রে। তো ঘুড়িটা উড়ানোর জন্য আমরা প্রথমে সুতা ছাড়িয়ে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন এক পাশে মুরাদ ঘুড়িটা নিয়ে যাচ্ছে আর অন্য পাশে থেকে আমি সুতা ছাড়তেছি। তো গাইস অবশেষে সুতা সারানো শেষ, এখন উড়ে দেবো। তো বাতাস তো আলহামদুলিল্লাহ অনেক আছে, তো দেখা যাক উড়বে কিনা। তবে মাঠে অনেক পানি, দৌড় দিতে সমস্যা হবে। মুরাদ গাইস আজকে ঘূর্ণি আমি লাটাটা হাতে নিচ্ছি, কারণ এই ঘূর্ণি অনেক টান যাচ্ছে, ওরা সহ্য করতে পারবে না, তার জন্য আমি নিচ্ছি। রেডি 1 2 3। গাইস ঘুড়ি উড়ানোর সময় সবচেয়ে ভালো লাগে ঘুড়ির এই সাউন্ডটা। তো বাতাস ছিল অনেক জোরে, যার কারণে ঘুড়ির সাউন্ডটা অনেক জোরে হচ্ছিল, কিন্তু ঘুড়ির দুর্ভাগ্যবশত বেশিক্ষণ উড়াইতে পারে নাই, ঘুড়িটা পড়ে গেছে। গাইস এই ঘূর্ণিটার একটু সমস্যা আছে, একদিকে কাজ তারপরে ছিঁড়ে গেছে, যার জন্য সেজন্য মনে করেন একদিকে আরো বেশি কাটতে গেছে, বাতাসে এক মিনিট বেশি উড়ে গেছে। তো দেখেন ঘূর্ণিটা উড়াইবির বসে মাটিলে নাই পড়ছি। কি আরে বলুন কি? তো দেখেন ঘূর্ণিটা উড়াইবির বসে মাটিলে নাই পড়ছি। আমার চ্যাটার মাল হ্যাঁ গাইস আমাদের ঘূর্ণিটা এই সাইডে পড়ে গেছে, মাটিলের সাইডে। এই যে ঘূর্ণি, আসলে ঘূর্ণির অনেক শিরা, তো দেখেন যে কতটা শিরা, যার কারণে মূলত একদিকে কায়দা হয়ে গেছে। আর এই ঘুড়িটা হয়তো একটু সমস্যা ছিল, তারপরে মনে করেন যে মেলা দিন পড়েছিল, সেজন্য দেখতে পারলেন যে উপরে উঠলো, বাট তারপরে পড়ে গেছে এই কাটা দিয়ে দেখা। গাইস দেখেন এই ঘুড়িটা এত টান হয় যে মনে করেন যে হালকা ভাবে উঠছে, এক মুড়ি সুতা ছিঁড়ে গেছে। তো এই ঘুড়িটা মনে হয় না উঠবিনি। এখন আমরা ডাপুস ঘূর্ণিটা উড়াই দেখ। গাইস এখন মূলত মনে করেন যে ঘুড়ি বানানো ভিডিও দিতে পারতেছি না, কারণ আমাদের দিকে ধান লাগানোর সময় চলে এসেছে। দেখতে পাচ্ছেন যে টিলাতে চাষ দিতে, এগুলো মনে করেন যে সবগুলো মনে করেন যে ধানের ক্ষেত, সবটি বুঝতে যাদের পানি দেওয়া মানে ধান লাগানোর জন্য পানি দিয়েছে। তো হয়তো ঘুড়ি বানানো ভিডিও খুব দিতে পারবো না। তখন যেসব ভিডিওগুলো আপলোড করবেন সেই সবগুলো ভিডিও দেখার চেষ্টা করেন, যাতে আমার ভিডিও বানানোর আগ্রহ শেষ না হয়ে যায়। তো ঘুড়ি বানানোর সময় তো আবার আসবে, তখন ইনশাল্লাহ আবার অনেক ঘুড়ি বানাবো, অনেক ভিডিও দেবো। তো এখন আমাদের ডাপুস ঘুড়িটা উড়ানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। ঘুড়ির মাথা ভারী করার জন্য 2 টুকরো টাইস ভাঙা দিয়ে দিচ্ছে। আর এই ডাপুস ঘুড়ির মাথা ভারী না হলে ডাপুস ঘুড়ি কখনোই উড়বে না, এর জন্যই মনে করেন আমরা খাপড়া বেঁধে দিতাম, বাট আজকে বেঁধে দিলাম টাইস। গাইস এখন এই ডাপুস ঘুড়িটা আমি নেবো, কারণ এই ঘুড়িটা ছোট আছে, ওরা লাটায় ধরে রাখতে পারবেন, এটার ওয়েট কম হবে না। ওই ঘুড়িটার ওয়েট বেশি ছিল জন্য আমি নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এটা উঠলো না, কারণ ঘুড়িটা অনেক ছিঁড়া। আর দেখেন এত পরিমাণে বাতাস, এই জায়গায় ঘুড়ি ছিঁড়ে গেছে। হালকা করে টেপ মারি নিচ্ছি, কিন্তু এই টেপে থাকবেন না। তো দেখা যাক এই ঘুড়িটা উড়ে নাকি। তো গাইস এখন ঘুড়িটা উড়াই দেবো। আমি মেলা ফাঁকে চলে আসছি, এখন ঘুড়ি উড়ানোর জন্য প্রস্তুত। এই মুরাদ রেডিও। গাইস এখন উড়াই দেবো। রেডি 1 2 3। তো গাইস এই ঘুড়িটা উড়ে গেছে আলহামদুলিল্লাহ। আই আই আউ গাইস ঘুড়িটা অনেক সুন্দর টার্গেট দিলেন, তারপরে ঘুড়িটা উঠছে। গাইস এই ঘুড়িটা অতিরিক্ত ডাল পাচ্ছে, দেখেন পাগল হয়ে গেছে ঘুড়ি। আসলে ঘুড়িটা মনে হচ্ছে মাথা অনেক ভার হয়েছে, যার কারণে 2 ঘন্টা যাওয়ার কারণে ঘুড়িটা ভার হয়েছে। দেখেন কি পরিমাণে ডাল পাচ্ছে। গাইস আমাদের ঘুড়ি পাগল হয়ে গেছে, দেখতে পারতেছেন যে কিভাবে করতেছে। তবে ঘুড়িতে টাইস এখন ছুটি, মাথা পাওয়ার পরে মনে করেন আমরা শেষ। গাইস দেখেন যে কত পরিমাণে টান হয়েছে, আসলে অতিরিক্ত বাতাস, যার কারণে মনে করেন যে এত বাতাসে তো ঘুরে উঠতে পারতেছে না, খুব ডাই পারছে, দেখেন টাইট হয়েছে। সেই মনে হচ্ছে ঘুড়িটা পড়ে যাবে এবার, তারপর পড়তেছে না, আসলে অতিরিক্ত বাতাস তো। আর গাইস এভাবে কিছুক্ষণ ঘুরে উড়াইতে উড়াইতে হুট করে কেন জানি আমাদের ঘুড়িটা মাটিতে আছড়ে পড়লো। এত পরিমাণে বাতাস ছিল, যার কারণে দেখেন ঘূর্ণির অবস্থা কি, একবারে ছিঁড়ে গেছে। আর আমাদের খাপড়ি আরো যার কারণে উপর থেকে খাপড়ি পড়ে গেছে, যার কারণে মনে করেন যে ঘুড়িটা একটা ডাল দিল, কারণ মাথা পাতলা হয়েছিল। আর ঘুড়ির অবস্থা দেখি একবারে ছিঁড়ে গেছে, আসলে অতিরিক্ত বাতাসটা, তার কারণে ঘুড়িটা উঠলো না। আর গাইস দেন আমাদের সুতি গুছানোর মেশিন চলে আসছে, দেন ওই এত দূরে তো সুতি গুছায় মনে করেন বোঝাই যায় না, দুমদার একটা গুছাই দিছে। ছোট মানুষ হলে পরে মনে করেন হাত অনেক চালু সুতি গুছানোর জন্য। এই বাতাসে বলো মনে করেন মেয়াদ ঘূর্ণিটা ধরে রাখবি, তবে না দেখবো আসলে ঘুড়িটা ধরে রাখতে পারে নাকি সোজা ভাবে। এ তো বাতাস আসছে দিয়ে ধরে রাখতে পারে কিনা, ও ঠিক থাকবে উড়ি চলে যায় পিছন মেয়ে।
আসলে মনে করেন যে বাতাস যখন বেশি আসে তখন মনে কর আমার এই ঘুড়িটা ধরে রাখা কষ্ট হয়ে যায়। আর ও ছোট মানুষ, এখন তার হালকা বাতাস যার কারণে ধরে রাখতে পারবে। আর যদি অনেক বেশি বাতাস আসতো তাহলে মনে করেন যে ও পিছে চলে যাইতো। গাইস অতিরিক্ত বাতাসের কারণে আমাদের 2টা ঘুড়ি নষ্ট হয়ে গেছে, যার জন্য আর ঘুড়ি উড়ানো হলো না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে এর পরে কোনো একটা ভিডিওতে। খোদা হাফেজ।